মালাইকাল মাউতের সর্দার হজরত আজরাইল আলাইহিস সালাম কীভাবে ইবলিস শয়তানের জান কবজ করবেন, এই প্রশ্ন অনেকের মনেই আসে। ইবলিস আদম সন্তানদের জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করে এসেছে। এই পৃথিবীতে যত জাহান্নামী মানুষ আছে তাদের প্রত্যেকেরই জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ ইবলিস। তাই তো মহান রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলবেন, হে আজরাইল, আমি তোমাকে পৃথিবীর সকল জীবের জান কবজ করার জন্য এ যাবৎকালে যত শক্তি ও ক্ষমতা প্রদান করেছিলাম, আজ তা 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। যাও, দুনিয়া সৃষ্টির প্রথম থেকে পৃথিবীর ধ্বংস পর্যন্ত সমগ্র জীবের জান কবজ করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ, যতটা যন্ত্রণা দিয়েছ, তার 10 গুণ বেশি যন্ত্রণা দিয়ে আজ তুমি ইবলিসের জানকে কবজ করবে। তুমি তোমার সর্বশক্তি নিয়ে যাও এবং আমার তরফ থেকে দেয়া গজবের পোশাক পরিধান করে যাও, যাতে ইবলিসকে এই পৃথিবীর সকল গুনাহগারের থেকেও বেশি কষ্ট দিয়ে তার রুহুকে কবজ করতে পারো। আল্লাহ পাকের আদেশে মালাইকাল মাউত দোজখ থেকে 70,000 গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য ছুটবেন। আর যদি সেটা কেউ দেখত, তাহলে দুনিয়ার যাবতীয় জিন মানব সাথে সাথে অজ্ঞান হয়ে যেত। হাদিসে এসেছে তারা প্রাণ ত্যাগ করত। এতটা ভয়ঙ্কর হবে ইবলিসের জান কবজ করার ঘটনাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন হলো সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার পরিবর্তে পশ্চিম দিকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোকেরা তার প্রতিদিনের কাজ শেষ করে শুয়ে পড়বে এবং রাত হয়ে যাবে, লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, কিন্তু রাত শেষ হবে না। তখন লোকজন পেরেশান হয়ে যাবে, রাত কেন শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান রাতের দীর্ঘ অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। কিছুক্ষণ থাকার পর সূর্য আবার পুনরায় ডুবে যাবে এবং তারপর আবার পূর্ব দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না করবে আর বিলাপ করতে থাকবে, কারণ ইবলিস বুঝে যাবে তার সময় এসে গেছে। জীবনভর সে আদম সন্তানদেরকে পথে পথে পথভ্রষ্ট করে এই পৃথিবীতে যত অনাচার অত্যাচার করিয়েছিল, মানুষের সরল সঠিক পথের বাঁকে বাঁকে পথভ্রষ্টতা ঢুকিয়ে দিয়েছিল, সকল পাপের কথা তার স্মরণ হবে এবং বলতে থাকবে, আমার মৃত্যু, হায় হায় আমার মৃত্যু। ইবলিসের দলবল এই অবস্থা দেখে বলবে, আমরা তোমাকে সারা জীবন এমন বিলাপ করতে দেখিনি, তোমার আজকে কি হয়েছে? আমরা তো এখনও শক্তিশালী আছি। তখন ইবলিস শয়তান বলবে, অবশেষে পশ্চিমে সূর্য উদিত হয়েছে, এটা হচ্ছে আমার মৃত্যুর আলামত। একবার হজরত আদম আলাইহিস সালাম মালাইকাল মাউতকে বললেন, ইবলিসের মৃত্যু কেমন হবে তা আমাকে একটু বোঝাও তো। তারপর মালাইকাল মাউত বয়ান করতে শুরু করলো। এটা এতটা কষ্টদায়ক এবং ভয়ানক হবে, এবং মালাইকাল মাউত এর কিছুটা দৃশ্য আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। আদম আলাইহিস সালাম তা শুনতে পারলেন না এবং দেখার সহ্য ক্ষমতা হলো না। তিনি বললেন, হয়েছে হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হজরত আজরাইল আলাইহিস সালাম পাপাত্তা ইবলিসের জান কবজ করার জন্য তার পিছনে দাওয়া করলে সে দ্রুত পলায়ন করে সে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব বর্তমান থাকত, তবে সেই ভীষণ শব্দের গর্জনের ফলে সকলেই মৃত্যুর মুখে পতিত হতো। পাপাত্তা ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে কত বিক্ষত হয়ে আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকবে, এই আদম, তোমার জন্যই আজ আমার এই দুর্দশা। তোমার প্রতি হিংসা প্রদর্শনের কারণে আজ আমার এই দুর্দশা। আমি তো আল্লাহর আশিক ছিলাম, অথচ তোমার শ্রেষ্ঠত্ব সহ্য করতে না পেরে আজ আমার এই দুর্দশা।
এবং যেখানে তার মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে ইবলিশ আছড়ে পড়বে। সেই জায়গাটি আগুনের শিকার মতো লাল হবে। সেই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানে পৃথিবীর সকল প্রাণীর যত কষ্ট সব কিছু একত্রিত করে ইবলিশকে দেয়া হবে এবং ইবলিশের জান কবজের ঘটনাটা এতটা বিভৎস হবে যে মনে হবে পৃথিবীর বুকে যেন জাহান্নামের বিভৎসলীলা শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় আজরাইল আলাইহিস-সালাম দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অগ্নির জিঞ্জিরায় আবদ্ধ করবেন। সহস্র প্রকারের আযাবের সঙ্গে তার রূহ কবজ করবেন। তারপর মালাইকাল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যাবতীয় ফেরেশতার জান কবজ করবেন। তখন আদম আলাইহিস-সালাম এবং হাওয়া আলাইহিস-সালামকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকাও, দেখো কত কঠিন বিপদের মধ্যে তারা পতিত হয়েছে। মৃত্যুর মতো যন্ত্রণা এবং মনের জ্বালা সে বুক করছে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মৃত্যুর সময় কালেমা নাসিব করবেন। আমরা যেন সবাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।